হে গাইস, আজ আমি আপনাদের মন ভালো করতে এই সিজনের সব থেকে হিট আর গরমাগরম রেসিপি নিয়ে চলে এসেছি। তো অলরেডি তোমরা বুঝতেই পেরে গেছো, এটা হচ্ছে যে ইলিশ পাতুরির রেসিপি। তো এটা হচ্ছে একদমই উঠলো বাই তো মাছ খাই টাইপের রেসিপি। মানে হচ্ছে যে হাতের সামনে যা যা কিছু ছিল সেই সমস্ত কিছু দিয়ে রান্না করা হয়েছে। তো চলো ঝটপট দেখে নিই। তো প্রথমেই মাছগুলোকে দেখে নেব। এখানে যে মাছটা আনা হয়েছিল ওটা হচ্ছিল একটা 1.5 কেজি সাইজের মাছ। আর এটা 1200 টাকা কেজি করে কিনে আনা হয়েছিল। তো এখানে 5টা থেকে 6টা মাছ এখন রান্না করার জন্য আলাদা করে নেব। সাথে সাথে মাছের ডিমগুলোকেও আলাদা করে নেব, কারণ ওগুলো আমরা ভাজা খেতেই বেশি ভালোবাসি। এখানে কলা পাতাটাকে আমরা কড়াইয়ের ওপর সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দু রকমের পদ্ধতি আপনারা ইউজ করতে পারেন। ফার্স্ট হচ্ছে যেটা আমরা করছি, যাদের হাতে অনেক টাইম আছে তারা এটা ফলো করতে পারেন। মানে মেন আমাদের কাজ হচ্ছে কলা পাতাটাকে একটু সেদ্ধ করে নেওয়া, যাতে আমরা ওটাকে নাড়াচাড়া করলে ওটা যাতে ভেঙে না যায় খুব তাড়াতাড়ি। আর যাদের হাতে সময় কম আছে আর একটু বেশি ভালো করে কলা পাতার ফ্লেভারটা পেতে চান, তারা একটুখানি এটাতে কলা পাতাটাকে সেঁকে নিয়ে বা তেল দিয়ে সেঁকে নিয়ে এদিক ওদিক করে নিতে পারেন। আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে কড়াইতে হাই ফ্লেমে কলা পাতাটাকে দিয়ে দিয়েছি, 10 মিনিট এটাকে সেদ্ধ করার জন্য ছেড়ে দেবো। কলা পাতার গায়ে যখন একটা গ্রিল মার্কস চলে আসবে ততক্ষণ অব্দি এটাকে পাকিয়ে নিতে হবে। সর্ষের জন্য আমরা এখানে নিয়ে নেব কালো সর্ষে আর সাদা সর্ষে দুটোই মিশিয়ে। আপনারা শুধু কালো সর্ষে ইউজ করতে পারেন, তো ওখানে অনেকটা ঝাঁঝ বেশি হয়ে যায় আর অনেকটা অ্যামাউন্টে লাগে। তো সেটা অ্যাভয়েড করার জন্য আমরা এখানে 6 থেকে 7 বড় টেবিল চামচ নিয়ে নিয়েছিলাম কালো সর্ষে, আর 3 থেকে 4 বড় টেবিল চামচ নিয়ে নিয়েছিলাম সাদা সর্ষে। এই দুটোকে একসঙ্গে মিশিয়ে অল্প জল দিয়ে 3-4টে কাঁচা লঙ্কার সাথে খুব একটা ভালো পেস্ট আমরা তৈরি করে নিয়েছিলাম। এরপর এতে আমরা টক দই মিশিয়ে নেব, যার জন্য দুটো বড় টেবিল চামচ টক দই আমরা নিয়ে নিয়েছিলাম এবং তাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছিলাম। এখানে একটু খেয়াল রাখবেন টক দইটা যাতে খুব বেশি টক না হয়ে থাকে। আপনারা চাইলে এখানে নারকেল গুঁড়ো আর পোস্ত ইউজ করতে পারতেন। হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে এরপর এখানে আমরা 1 চা চামচ নুন অ্যাড করে দেব। এখানে খেয়াল রাখবেন সামুদ্রিক মাছ, তাই খুব বেশি নুন অ্যাড করব না। এবং তারপর এতে যাবে 1 চামচ হচ্ছে যে হলুদ গুঁড়ো। আমাদের হচ্ছে বাড়িতে গুঁড়ো করানো হলুদ গুঁড়ো, তাই একটু বেশি লেগেছিল। কেনা হলুদ গুঁড়ো হলে একটু কম ইউজ করবেন। এবং সবকিছু একসাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে অনেকটা মতো সর্ষের তেল এখানে দেবেন। সর্ষের তেলের ক্লিপটা তোলা হয়নি, আমি তখন কিছু একটা করতে চলে গেছিলাম। সমস্ত কিছু একসঙ্গে নিয়ে মিক্সচারটা যখন তৈরি হয়ে গেল তখন এক এক করে মাছের পিসগুলো এখানে আমরা দিয়ে দেব এবং খুব সুন্দর করে এটাকে কোট করে নেব। মনে রাখবেন মিক্সচারটা হতে হবে খুবই গামাখা। তো এখানে দাদা পোস্তটা বাটতে গিয়ে অনেকখানি জল অ্যাড করে দিয়েছিল, তাই ব্যাপারটা ট্যালট্যালে হয়ে গেছিল। সেটাকে ঠিক করার জন্য আমরা এখানে একটুখানি কর্নফ্লাওয়ার বা অ্যারোরুট যা কিছু ইচ্ছা আপনাদের হাতের কাছে আছে মিশিয়ে দেবো। যতটা প্রয়োজন হবে 1 থেকে 2 চা চামচ মতো এখানে মিশিয়ে দেবো। টেস্টের কোনো হেরফের হবে না, মাথায় রাখবেন। তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক্ষুনি ঝটপট কোনো রেজাল্ট হয়তো খুব একটা ভালো দেখতে পাবেন না, বাট যখন এটা কুক হয়ে যাবে তখন খুব সুন্দর এটা আঁটো আঁটো হয়ে যাবে, মানে যেটা দরকার সেটা হয়ে যাবে। তো মাছগুলো আবার যথা পজিশনে দিয়ে দেওয়া হচ্ছে। ভাপ দেওয়ার জন্য আমরা এরকম একটা সিস্টেম তৈরি করে নিয়েছি, যেখানে হচ্ছে যে একটা মোটা অ্যালুমিনিয়ামের একটা কি বলে এটাকে, ডেকচি বলে, আপনাদের কি বলে জানি না। তার উপর এতে জল বসানো আছে ফোটার জন্য, ফুটো একটা পাত্র দেয়া হয়েছে। আর তার উপর মাছগুলো ইন্ডিভিজুয়ালি রেখে চাপা দিয়ে দেওয়া হবে স্টিমের জন্য। তো এই হচ্ছে, তো এটা এদিকে রেখে দিয়ে আমরা মাছগুলো প্যাক করতে চলে যাব। আর এই মুহূর্তে বিহাইন্ড দ্য সিনস হচ্ছে আমাদের এখানে বাইরে বার করে দেওয়া হয়েছে রান্নাঘর থেকে। কারণ হচ্ছে রান্নাঘরে অন্য আরও রকম মেটেরিয়ালস রান্না হচ্ছে, আমরা নাকি ওখানে ডিস্টার্ব করছি, আমরা সমস্ত কিছু নোংরা করছি, আমাদের নামে অনেক কিছু বদনাম দিয়ে এই যে আলটিমেটলি আমরা এখানে চলে এসেছি। এখানে হচ্ছে কলা পাতা নিয়ে রেডি হয়ে গেছি। সাদা সুতো আমাদের বাড়িতে নেই, আমরা খুবই গরিব। আমরা জানি আগে থেকে ইলিশ মাছ রান্না হবে, তাও সাদা সুতোর কোনো ব্যবস্থা করিনি, আমরা খুবই ক্যাজুয়াল। তো এখানে একটা একটা করে মাছ দিয়ে দেওয়া হচ্ছে। একটা চামচ লাগবে, দাদাকে কেউ অন্য কেউ দেবে কারণ আমি রেকর্ড করছি অবভিয়াসলি। এই যে এইখানে এই টাইমটা হচ্ছে জাস্ট ভালোবাসা তৈরি করার সময়, তৈরি করে নাও। আহা হা হা হা। আমি তৈরি করছি আপনাদের সব থেকে বেস্ট অ্যাঙ্গেল দেওয়ার, যাতে আপনারা ভালোবাসা তৈরি করার সময় সুযোগ পান। আর তার সঙ্গে দাদা আমায় সমান তালে হেল্প করছে, সমানভাবে সুযোগ দিচ্ছে যাতে সেই উদ্দেশ্যটা পূরণ হয়। তো এখানে চলে গেছে কাঁচা লঙ্কা ইলিশ মাছের ওপর। তো
এবার এখানে যেরকম ভাবে দেখানো হচ্ছে এনভেলপ যেরকম ভাবে প্যাক করা হয় ওরকম ভাবে খুব সুন্দর করে প্যাক করে নিয়ে সুতো দিয়ে এক এক করে বেঁধে নেওয়া হবে। পরপর 6টা পাতুরির প্যাকেট এখানে প্যাক করে নেওয়া হয়েছে। তো আমরা এখন চলে যাব রান্না চালাতে। তো যেখানে যে সিস্টেমটা আমরা রেডি করে রেখে এসেছিলাম ওখানে জলটা খুব বেশি এখন অবধি গরম হয়নি, সেই অবস্থাতেই একে একে পাতুরিগুলো দিয়ে দেবো। জলটা খুব গরম হয়ে গেলে পাতুরিগুলো প্লেস করতে অসুবিধা হবে, তাই এখনই দিয়ে দিলাম। মাছগুলো এক এক করে দিয়ে উপরে থালাটা চাপা দিয়ে ভারী কিছু একটা জিনিস ঢাকা দিয়ে দেবো যাতে স্টিমটা বেরোতে না পারে। এই অবস্থায় মিডিয়াম হাই ফ্লেমেতে আধ ঘন্টা এটাকে এরকম ভাবে রেখে দেবো আমরা। কি করছিস? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 15 মিনিট পর একবার আমরা চেক করে নেবো যে ভেতরে আদতেই কি চলছে, সমস্ত কিছু খুলে সর্ষেগুলো জলের সাথে মিশে গেল না কি হলো। তো এই অবস্থায় আমরা এটাকে জাস্ট খুলতে যাচ্ছি একবার। ওয়াও, কিছুই হয়নি, খুব সুন্দরভাবে আছে ভেতরে। ইউটিউবার বলে কথা, আপনাদের দেখাতে হবে, ঠিক তো থাকতেই হবে তাই না? তো আবার ঢাকা দিয়ে আরো 15 মিনিটের অপেক্ষার পর এন্ড রেজাল্ট ছিল কিছুটা এরকম। তো চলুন তাড়াতাড়ি গরমা গরম এটাকে সার্ভ করে নিই। তো এখানে আমাদের রাতের ডিনার কম্বো একদম রেডি। এখানে আছে ধোঁয়া ওঠা বাসমতি চালের ভাত, সঙ্গে বৌদির হাতের সংস্পর্শের দেওয়া ঘি, আছে ইলিশ মাছের পাতুরি যেটা দাদা রান্না করেছে, ইলিশ মাছের ডিম ভাজা, আর সঙ্গে রয়েছে বৌদির স্পেশাল রেসিপি, এটাকে কি বলে বেশ, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি। তো এটা খুবই টেস্টি ছিল, এটা দিয়ে পুরো ভাতটা শেষ করে দিতে পারছিলাম, এরকম এতটা সুন্দর হয়েছিল। তো এটা রেসিপি যদি চাই তো কমেন্ট করে জানিও, পরে একবার দেওয়ার চেষ্টা করব। আর এই পুরো মন ভালো করার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো। তোমাদের লাইক, তোমাদের ভিউজই তো আলটিমেটলি আমাদের উৎসাহ দেয় ভিডিও বানাবার জন্য। তো এরকম মন ভালো করা আরো আরো রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। তো ততক্ষণ অবধি খুব ভালো থাকো, টাটা, থ্যাংক ইউ।